জাপানের একটি গল্প রয়েছে যা সারা বিশ্বের হৃদয় স্পর্শ করেছে। একজন লোক আর পুরানো বাড়িটি সংস্কার করছিল যখন সে একটি কাঠের দেয়ালের প্যানেলটি সরিয়ে ফেলছিল এবং তার ধাক্কায় সে দেখতে পেল একটি গেকো এখনও জীবিত। তার ছোট্ট পাটি একটি পেরেক দ্বারা পিন করা হয়েছে যা সরাসরি কাঠের মধ্যে রয়েছে। তিনি ভাবলেন, এটা কিভাবে বেঁচে থাকতে পারে। তিনি জানতেন প্রাচীরটি ১০ বছর আগে নির্মিত হয়েছিল, তার মানে ছোট গেকো ১ দশক ধরে সেখানে আটকে ছিল। যখন তিনি সেখানে দাঁড়িয়ে অবাক হয়ে তিনি আরও আশ্চর্যজনক কিছু দেখতে পেলেন। দেয়ালের ফাটল থেকে আরেকটি গেকো তার মুখে খাবার নিয়ে হাজির। দ্বিতীয় গেকো আটকে পড়াকে খাওয়ালেন। লোকটি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি পেরেকটি সরিয়ে ফেলেন, আটকে পড়া গেকোকে মুক্ত করেন এবং এমনকি ক্ষুদ্র প্রাণীদের মধ্যেও প্রেম, আনুগত্য এবং বেঁচে থাকার শক্তির প্রতিফলন করেন। এই গল্পটি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, বিশেষ করে জাপানি ব্লগে এবং ২০০০-এর দশকের প্রথম দিকের চেইন ইমেলগুলিতে। একটি মর্মস্পর্শী অনুস্মারক হিসাবে যে প্রেম এবং ভক্তি অসম্ভব পরিস্থিতিও কাটিয়ে উঠতে পারে এবং এমনকি প্রাণীরাও সহানুভূতি এবং আনুগত্য দেখায়। অবশ্যই এটি জৈবিকভাবে অসম্ভব। একটি গেকো সঠিক খাবার বা জল ছাড়া বছরের পর ধরে অচল থাকতে পারে না। তাই এটি একটি শহুরে কিংবদন্তি বা উপমা হিসাবে স্বীকৃত, বাস্তব ঘটনা নয়। তবে এটি সহ্য করে কারণ এটি খুব আবেগপূর্ণ। একটি সাধারণ বাড়ির দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা একটি শান্ত, শব্দহীন ভক্তি।